আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিথিরোজ ব্লগস ফ্রম শারমিন বলছি। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকের ওয়েদারটা এত দারুণ লাগছিল বলার মতো না। তো আমরা সবাই চলে যাচ্ছিলাম, আমাদের কিছু গেস্ট এসেছে, তাদের নিয়ে বাইরে খাওয়া দাওয়া করবো, এজন্য আমরা বাইরে চলে যাচ্ছিলাম ঠিক লাঞ্চ করতে। আমরা যাচ্ছি লাঞ্চ করতে। ক্ষুধা লাগছে, এই জন্য গলার মধ্যে কোনো আওয়াজ নাই। আজকে আমি সুলতান ডাইনে যাচ্ছি। এই তো এসে পড়লাম সুলতান লাইনে, সবাই মিলে একসাথে ঢুকে পড়লাম। কিন্তু যেহেতু লাঞ্চ টাইম আর সবাই জানেন সুলতান লাইনে সব সময় ভিড় লেগেই থাকে, তো আমরা ভিতরে ঢোকার পর দেখলাম কোথাও কোনো বসার মতো অবস্থা নেই। আমি আমার হাজবেন্ডকে বলেছিলাম যে অন্তত আসার আগে একটু ফোন করে ওনাদের বুকিং করে যাই, ভালো হয়, কিন্তু আমার হাজবেন্ড মানা করলো। তো এসে দেখি সেই অবস্থা, কোনো বসার অবস্থা নেই। আমাদের ওয়েট করতে বলছিল, এর মধ্যে আমার হাজবেন্ড দুষ্টুমি করছিল বাবুটার সাথে, আমিও আমার ছেলের সাথে দুষ্টুমি করছিলাম। তো যাই হোক, অনেকক্ষণ ধরে আমরা অপেক্ষা করছি, প্রায় 30-35 মিনিট ধরে অপেক্ষা করছিলাম, কারণ ওদের জায়গা পাওয়া যাচ্ছিল না। অনেকক্ষণ অপেক্ষা করতে করতে অবশেষে জায়গা পাওয়া গেল। তারপর আমরা সবাই বসে পড়লাম এবং খাবার অর্ডার দিয়ে ফেললাম। কিন্তু আমার মেয়ে সবসময় এখানে আসলে পোলাও খেয়ে থাকে, ও কাচ্চিটা খেতে পারে না, যার কারণে আমরা কাচ্চিটা অর্ডার দিয়েছি ঠিকই, কিন্তু পোলাওর জন্য মনটা খারাপ হয়ে গেছে। আজকে ওকে কোনোভাবে ম্যানেজ করতে হবে, কারণ ও তো আর কাচ্চি খেতে পারে না। যেহেতু কাচ্চি খেতে পারে না, ওনাদেরকে বলা হয়েছে একটু পোলাওটা বাড়িয়ে দিতে। যাই হোক, অর্ডার দিয়ে সবাই মিলে মজা করছিলাম। এই যে আমাদের ছোট্ট বাবুটা ইমিকোর সাথে অনেক দুষ্টুমি করছিল, সে খুব মজা পাচ্ছিল, মাশাআল্লাহ খুব সুন্দর করে হাসছিল। অবশ্যই মাশাআল্লাহ বলতে ভুলবেন না, যেহেতু ছোট বাবু, এবং সে খুব কিউট, খুব মজা করছে আমাদের সাথে। আমি বলছি না তুমি হাসলেও হাসবে, তুমি হাসো, তুমি হাসো, জোরে জোরে হাসো। আমরাও বসে খুব মজা করে আড্ডা দিচ্ছিলাম, সবাই মিলে অনেক মজা করছিলাম। তো বাবুটা তো খুব মজা পাচ্ছে ইমিকোর সাথে, সে বারবার ইমিকোকে হাতে কামড় দিচ্ছিল। একটা পর্যায়ে খাবার চলে আসলো, আমরা যেহেতু কাচ্চি অর্ডার দিয়েছি, আর যেহেতু তখন 2টো থেকে 2:30টার মধ্যে, তো যার কারণে খাবারটা যেহেতু দেরি হয়ে গিয়েছে, তো কাচ্চিটা গরম গরম পরিবেশন করেছে। আর সবসময় আমরা যেহেতু যাই, যার কারণে পরিচিত হয়ে গিয়েছে। আর তারপর আমরা খাবারটা পরিবেশন করে দেওয়ার পর সবাই মিলে একসাথে বসলাম। আর এত মানুষের রাশ ছিল, যার কারণে আমাদের খাবারের পরে প্লেটটাও দিতে তারা একটু দেরি করছিল। তো বোরহানি ছিল, সেটের সাথে আমরা সেট নিয়েছিলাম। এরপর সবাই মিলে একসাথে গল্প করতে করতে, মজা করতে করতে আমরা খাবারটা এনজয় করলাম। আমার ছেলে ইদানিং কাচ্চি খেতে খুব পছন্দ করছে। সে আগে কিন্তু গরুর মাংস খেত না, সে শুধুমাত্র গরুর মাংসের টিকিয়া কাবাব বানিয়ে দিলেই সেটা খেয়ে থাকে, কিন্তু নর্মালি সে গরুর মাংসটা খেতে চায় না। তো যাই হোক, তারপর এখানে খাসির মাংস যেহেতু, আর বাবা তার ছেলেকে জোর করে খাইয়ে দিচ্ছিল, সে একটু এগুলো কম পছন্দ করে, খেতেই চায় না। কিন্তু ইদানিং আমাদের কাছে খুব ভালো লাগছে, রুচির যেহেতু একটু পরিবর্তন হয়েছে, আর এখন সে একটু পছন্দ করতে শুরু করেছে, যার কারণে তার বাবা তাকে খাইয়ে দিল। এদিকে সেই কিউট মাশাআল্লাহ বাবুটার সাথে ইমিকো খুব মজা করছিল। কিন্তু ওই যে বললাম, ওর আজকে একটু কষ্ট হচ্ছে, কারণ ও তো আসলে কাচ্চি খেতে পারে না। এই তো তারপর খাওয়া দাওয়া মোটামুটি সবার শেষ। এখন সবাই ফ্রেশ হওয়ার জন্য আইকোর কাছে দিয়ে দেওয়া হলো। সব বেবি পার্টি যারা আছে সবাই আইকোর সাথে হ্যান্ড ওয়াশ করতে চলে গেল। তারপর আমরা বসে গল্প করছিলাম। এই ফাঁকে যে ডেজার্টটা ছিল, সেই হিসেবে আমরা নিয়েছিলাম জর্দা, এবং জর্দা আমি বললাম তুমি সবাইকে একটু একটু করে খাইয়ে দাও। তো সে ভাই ভাবিকে খাওয়াই দিল, তারপরে ভাইও আবার সবাইকে, আমাদের সবাইকে একটু একটু করে জর্দাটা খাওয়াই দিল। এই তো এরপর খাওয়া দাওয়ার পর্ব মোটামুটি শেষ হয়ে গেল। এরপর আমরা ওয়েট করছিলাম কিছুক্ষণ বাচ্চাদের জন্য। তারপর পেমেন্ট শেষ হয়ে গেল। তারপর আমরা সবাই মিলে এখান থেকে ঠিক করলাম ভাবিদের নিয়ে আমাদের 7 নাম্বার পার্কে চলে যাব। যেহেতু ভাবিরা একদিনের জন্য এসেছে, আমাদের একদিনের জন্যই গেস্ট, তো যার কারণে আমি তো অন্য কোথাও দূরে কোথাও নিয়ে যেতে পারছি না। তো আমি ভাবিকে বললাম আমার সাথে চলেন, আমরা একটু সামনেই ছিল, সামনে 7 নাম্বার পার্ক, সেখানে নিয়ে যাব ঘুরতে, ভালো লাগবে।
ওই দিনের ওয়েদারটা আসলেই খুব সুন্দর ছিল। তারপর বাচ্চা পার্টিদের বলে ফেললাম তোমরা চলে যাও, একটু আগে আগে চলে যাও। মোটামুটি এখানে মানুষজন কম ছিল আর দোলনাতে ওঠার চান্সটা বেশি ছিল। তা আমি বাচ্চাদের একটু কিছুক্ষণ দোলনা চড়িয়ে তারপরে আবার শুরু করলাম হাঁটতে হাঁটতে। পুরো পার্কটা ঘুরে ঘুরে দেখালাম। ওনাদের খুব পছন্দ হয়েছে, পার্কটা খুব নিরিবিলি ছিল। আর যেই সময়টা গিয়েছে সে সময় মানুষজন তো ছিল না, যেহেতু একটু আগে বৃষ্টি হয়েছে যার কারণে মানুষও কম ছিল। আর হাঁটাহাঁটি করার জন্য যেসব লোকজন আসে তারাও বিকেলের পরে আসে, সন্ধ্যার দিকে, যার কারণে এই সময়টাতে খুব নিরিবিলি ছিল। তো আমি ঘুরিয়ে ঘুরিয়ে তাদেরকে পুরো পার্কটা ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম। আমার হাজবেন্ড বসেছিল। অনেকক্ষণ ঘোরাঘুরির পরে একটু সময় ব্যয় করার পর বাচ্চাদের জন্য দোলনাটা খালি পাওয়া গেল, যার কারণে একটু সুযোগে ওদেরকে চড়িয়ে দিলাম। কি খুশি আমার মেয়ে, দোলনায় চড়ে চড়ে সে লা 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 করে গান গাচ্ছে, ভালোই লাগছে দুজনকে। যাক, এরপর ঘুরতে ঘুরতে আমরা আবার সেই আগের জায়গায় আমার হাজব্যান্ড যেখানে বসা ছিল সেখানে চলে আসলাম। এর মধ্যে থেকে ভাই বলল ওদেরকে একটু দোলনায় চড়িয়ে দিই, আপনি একটু ভিডিও করে দেন। তো ওই সময়টাতে আমি একটু ভিডিও করে দিচ্ছিলাম, ভাই ওদেরকে দোলনা চড়াচ্ছিল। এরপর আমরা যে বসলাম, বসার পরে ভাই ভাবিকে একটু ভিডিও করে দিলাম। খুব সুন্দর লাগছিল, দুজনে বসেছিল, পাশাপাশি বাবুকেও নিয়ে নিল। তারপর সবাই মিলে একসাথে অনেকক্ষণ গল্প করে বাসায় ফিরে আসলাম। এই তো ছিল আমার ছোট্ট একটি ব্লগ। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।